ঈদ যাত্রার সময় দেশের রেল যাত্রীদের কঠিন ভোগান্তি অপেক্ষা করছে। নতুন উচ্চগতি সম্পন্ন ইঞ্জিন কোচ কেনা হলেও গড় গতিসীমা মাত্র ৫৭ কিলোমিটার, যা ১২০ থেকে ১৪০ কিলোমিটার গতিসম্পন্ন ইঞ্জিন কোচের সক্ষমতার অনেক কম। আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়া পুরনো রোলিং স্টক ব্যবহারে ট্রেন পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন বাতিল হচ্ছে ট্রেন, বন্ধ হচ্ছে অন্তত ৭৯টি যাত্রী ও মালবাহী ট্রেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক আহমেদ মাহবুব চৌধুরী জানান, ওয়ার্কশপে যথাযথ মেরামতের জন্য পর্যাপ্ত লোকবল ও যন্ত্রাংশ নেই, ফলে অকেজো ইঞ্জিন কোচের স্তূপ দিন দিন বেড়েই চলেছে। ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা কঠিন হয়ে উঠছে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে, গত ১৬ বছরে সোয়া ১ লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প রেল খাতে ব্যয় হয়েছে, যার ৮৫% খরচ হয়েছে নতুন রেলপথ ও অবকাঠামো উন্নয়নে। কিন্তু ট্রেনের সংখ্যা বাড়েনি, গতি বাড়েনি। রোলিং স্টক ক্রয় ও মেরামতের কাজে বরাদ্দ কম হওয়ায় রেলকে স্বাভাবিক রাখতে সমস্যা আরও জটিল। বর্তমানে দেশের ২৭৫টি ট্রেনের মধ্যে ৭০টি প্রায়ই ইঞ্জিন বিকল হয়ে বন্ধ থাকে। মালবাহী ট্রেনও বাতিলের কারণে প্রতিদিন প্রায় ৪ কোটি টাকা লোকসান হচ্ছে। চলতি ঈদে ৫ জোড়া স্পেশাল ট্রেন চালু করার পরিকল্পনা থাকলেও কোচ ও ইঞ্জিন স্বল্পতার কারণে তা কার্যকর করা যাবে কিনা সেটা সন্দেহ। বিশেষজ্ঞরা বলছেন, রেলকে বাঁচাতে প্রকল্পে দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হবে। নতুন ইঞ্জিন কোচ ক্রয়, ওয়ার্কশপ উন্নয়ন, লোকবল বাড়ানো এবং পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা জরুরি। না হলে চলমান রেলওয়ে সেবা ঈদ যাত্রায় ভোগান্তি ছাড়া আর কিছুই দিতে পারবে না। ঈদ যাত্রায় প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাত্রা করবে। এই পরিস্থিতিতে রেলের প্রস্তুতি, কার্যকর মেরামত ও পর্যাপ্ত রোলিং স্টক ছাড়া যাত্রীদের ভোগান্তি অবশ্যম্ভাবী বলে মনে করছে সংশ্লিষ্টরা।